পূর্ব মেদিনীপুরের কাঁথির পাশাপাশি এবার মালদার দিকেও নজর রাখবো। সেখানে বাংলার বাড়ি প্রকল্পে জালিয়াতি, উপভোক্তাদের নাম থাকলেও অ্যাকাউন্ট নম্বরে বদলে ফেলা হয়েছে উপভোক্তাদের আধার নম্বরও। স্বাভাবিকভাবেই যার অ্যাকাউন্টে টাকা ঢোকার কথা তার অ্যাকাউন্টে, অর্থাৎ উপভোক্তার অ্যাকাউন্টে টাকা ঢুকছে না, টাকা ঢুকছে অন্য অ্যাকাউন্টে। কিন্তু এই জালিয়াতির মাথা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত জানবো। সেবক রয়েছে আমার সঙ্গে। সেবক, একদমই চমৎকার। দেখো, গুরুতর অভিযোগ মালদহের ইংরেজ বাজারে যদুপুর এক পঞ্চায়েতের দক্ষিণ যদুপুর যে এলাকা, সেখানকার বাসিন্দা রুকসেনা দিদি, তার নামে বাংলার বাড়ি প্রকল্প বরাদ্দ হয়। কিন্তু পরিবারের লোকজন দেখেন, আশেপাশের লোকজন অনেকেই উপভোক্তারা টাকা পাচ্ছেন, কিন্তু তাদের পরিবারের অ্যাকাউন্টে কোনো টাকা ঢোকেনি। এরপরেই তারা যখন খতিয়ে দেখতে যান, তখন দেখেন যে তাদের উপভোক্তা হিসেবে নাম ঠিক রয়েছে, অন্যান্য তথ্য সঠিক রয়েছে, কিন্তু ঠিক যেখানে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার তাই বদলে দেওয়া হয়েছে এবং ওই টাকা, বরাদ্দ টাকা চলে গিয়েছে অন্য অ্যাকাউন্টে। এরপরেই তারা সরব হন। ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে, ব্লক প্রশাসন জানিয়েছে যে অ্যাকাউন্টে টাকা ঢুকেছে সেই অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে, অর্থাৎ ব্যবস্থা নেওয়া হবে। আমার মায়ের নামে আবাস যোজনার ঘরের নাম ছিল, গিয়ে দেখি যে আমার মায়ের অ্যাকাউন্টে টাকা ঢুকে নেই। আমার মায়ের আইডি, আমার মায়ের নাম, অন্যজনের অ্যাকাউন্টে টাকা ঢুকালছে। তো আমার মেয়ে, আমার ছোট ছোট ছেলে পেলে আমি কতক্ষণ নিলে থাকবো। তো এটা কোনো আমি বিচার চাই। আমার ছেলে পেলে খুবই একটা দুঃখে আছে।